আসসালামু আলাইকুম। মুনতাজ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এমন একটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব যা এই ঊর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারের জন্য খুবই উপযোগী একটি রেসিপি। যা মুরগির এক পিস দিয়ে বানিয়ে 10 থেকে 12 জন মেহমানের সামনে সার্ভ করলেও দেখতে যেমন লোভনীয় আর খেতেও তেমনই ইয়ামি হবে। আমি 6 জনের জন্য বানাবো, তাই মুরগির বুকের এক পিসের অর্ধেকটা হাড় ছাড়া এভাবে কেটে নিয়েছি। সাথে দিব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, টমেটো কেচাপ হাফ টেবিল চামচ, ওয়েস্টার সস হাফ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটি প্যানে তেল দিব 3 টেবিল চামচ আর তেলটা একটু মিডিয়াম গরম করে নিব। তেলটা গরম হলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার হাই হিটে চিকেনটা রান্না করব। চিকেনটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু হাড় ছাড়া চিকেন। এখন দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ, যা আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি। এবার একসাথে হাই হিটে রেখেই সটে করে নেব। এবার একটি গ্রিল প্যানে বাটার দিব পরিমাণ মতো। বাটারটা গরম হলেই দিয়ে দিব ব্রেড। এবার ব্রেডগুলো চেপে চেপে গ্রিল করে নিব। এই বাটার দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। বাটার ঘরে থাকলে দিবেন, না থাকলে হালকা তেল ব্রাশ করে নেবেন। একে একে আমি 6 জনের জন্য ব্রেডগুলো এইভাবে গ্রিল করে নিব। এবার স্যান্ডউইচটা রেডি করব। প্রথমেই গ্রিল করা ব্রেডে হোমমেড মেয়োনিজ এইভাবে দিয়ে দিব। তারপর দিব রান্না করা চিকেন। তার উপর গ্রিল করা এক পিস ব্রেড দিয়ে একটু চেপে দিব। ব্রেডের উপর হালকা একটু মেয়োনিজ দিয়েই দিয়ে দিব ফ্রেশ লেটুস পাতা। লেটুস পাতার উপর দিব স্লাইস করা কিছু টমেটো। আর এই টমেটোর উপর অবশ্যই লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিতে হবে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন কি পরিমাণ ফ্লেভার এবং টেস্টি হয়। এবার একটি ডিম পোচ করে নেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিব। ডিম পোচ হয়ে গেলেই আমার স্যান্ডউইচটি রেডি হয়ে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।